ব্যবসার গুরুত্ব পড়তে গিয়ে এইচএসসিতে আমাদের অনেক অনেক টপিক পড়তে হয়, অনেক অনেক পয়েন্টস মনে রাখতে হয়, কেননা এখান থেকে আমাদের 3-4 নাম্বারের অনেক কোয়েশ্চেন্স আসে। আজকে আমরা ব্যবসার গুরুত্বটা পড়বো এবং খুবই সহজ ভাষায় কীভাবে সেটা মনে রাখা যায় সেটা শিখব। ব্যবসার গুরুত্বটা মূলত আমরা দুটো পার্সপেক্টিভ থেকে দেখবো। একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, আর একটা হচ্ছে আমার সমাজকে সে কী কী দিচ্ছে এটার পার্সপেক্টিভে। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে ডেফিনেটলি আমার আয় সংক্রান্ত সব ধরনের কথা হবে, যেমন প্রাকৃতিক সম্পদ ব্যবহার। যখন আমার খনিজ তেল থাকে, যখন আমার সমুদ্রের লবণাক্ত পানি থাকে, তখন কিন্তু সেটা আমার কোনো কাজে লাগে না। এই খনিজ তেলটাকে যখন আমি পরিশোধন করে পেট্রোল বানাচ্ছি, তখন কিন্তু সেটা আমি অনেক দামে বিক্রি করতে পারছি। আবার যখন আমি লবণ উৎপাদন করছি সমুদ্রের লবণাক্ত পানি থেকে, তখন কিন্তু সেটা আমার উপযোগ সৃষ্টি করছে। অর্থাৎ এই যে পেট্রোল এবং লবণের দামটা বাড়িয়ে দিলাম, এই কাজটাকে বলা হয় সম্পদ ব্যবহার করে অর্থনীতিতে গুরুত্ব সৃষ্টি করা। সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, হ্যাঁ, যখন আমি বলছি আমি ইনকাম বাড়ছে, অর্থাৎ আমি আমার মুনাফা সৃষ্টি করতে পারছি, কারণ আমরা সবাই জানি ব্যবসায়ের একটা উদ্দেশ্য হচ্ছে মুনাফা সৃষ্টি করা। তুমি যদি মুনাফা সৃষ্টি করতে পারো, তাহলে সেই মুনাফা থেকে তুমি নিশ্চয়ই সব টাকা খরচ করে ফেলো না। আমরা কি করি, ইনকাম থেকে আমাদের বিভিন্ন ধরনের খরচ বা এক্সপেন্স আমরা বিয়োগ করে দিই। বিয়োগ করার পর যেটা থাকে সেটা হচ্ছে আমার সেভিংস। এই সেভিংসটাকে আমরা যখন ব্যাংকে পাঠাচ্ছি, তখন ব্যাংক অল্প অল্প করে 1 টাকা, 2 টাকা, 3 টাকা মিলে যখন তার 6 টাকা হচ্ছে, তখন সেই পরিমাণ টাকাটাকে সে কোথাও কাজে লাগাতে পারে, অর্থাৎ সে কোথাও বিনিয়োগ করতে পারে, যেটাকে আমরা বলে থাকি ইনভেস্টমেন্ট করা। নেক্সট, যত বেশি ভ্যাট, তত বেশি ট্যাক্স, তত বেশি ব্যবসায়। মানে হচ্ছে ব্যবসা যখন করছো, নির্দিষ্ট পরিমাণে পণ্য বা দ্রব্য তুমি সেল করছো, খেয়াল করো প্রত্যেকটা পণ্য বা সেবা ক্রয়ের সময় তুমি কিছু পরিমাণে ভ্যাট দিয়ে আসো না দোকানদারকে। নেক্সট টাইম যখন তুমি কোনো একটা ছোট কলমও কিনতে যাচ্ছ, তখনও দেখবে সেটার উপরে কিছু পরিমাণে ভ্যাট আরোপ করা হয়েছে। যখন কেউ রেস্টুরেন্টে খেতে যায়, তখন তো 15% হারে ভ্যাটও ধরা হয়। আর এই যে বললাম ভ্যাট ধরা হয়, মানে হচ্ছে যত বেশি ব্যবসায়িক কর্মকাণ্ড হবে, যত বেশি মুনাফা হবে, তত বেশি পরিমাণে সরকার ভ্যাট পাবে। আর যেটা হবে, তোমার ইনকামের উপর ভিত্তি করে তোমার উপর ট্যাক্স ধার্য করা হবে। আবার তোমার দেশের যত পরিমাণে আয় হচ্ছে, এই সমগ্র আয়টাকে আমরা বলে থাকি দেশের জাতীয় আয়। এবং এই জাতীয় আয়টা যেটা করে, আমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের পরিমাণটা বাড়িয়ে দেয়। বাংলাদেশে বর্তমানে 2016 সালের জিডিপি হচ্ছে $1400, এবং আমরা চাই যে জিডিপিটা আরও বাড়ুক, এবং এটা তখনই বাড়বে যখন আমার ব্যবসার পরিমাণটা বেড়ে যাবে। চলে গেল অর্থনৈতিক গুরুত্বের কথা। এখন কথা বলবো সামাজিক গুরুত্ব নিয়ে, অর্থাৎ আমার সমাজ কি পাচ্ছে। সামাজিক গুরুত্বের পরিপ্রেক্ষিতে বলবো আমার অভাবের পরিতৃপ্তি হচ্ছে। যেমন আমার যদি কোনো কলমের দরকার হয়, আমি যদি বাজারে গিয়ে দেখি কোনো ধরনের কোনো কলম নাই, তাহলে কিন্তু আমার কলমের একটা অভাব রয়ে যাবে। আর অভাবটা কখন পূরণ হবে? যখন আমার দেশে অনেক বেশি পরিমাণে কলম উৎপাদনকারী থাকবে। যেমন বাংলাদেশে বর্তমানে ম্যাটাডোর খুবই নাম করছে, এবং ম্যাটাডোরটা খুব পপুলার একটা পেন কোম্পানি। কেন? কারণ সে বাংলাদেশে ব্যবসা করার মাধ্যমে কলম উৎপাদন করছে এবং আমার অভাবের পরিতৃপ্তি ঘটাচ্ছি, এবং আমি খুব কম টাকা দিয়ে আমি কলম ব্যবহার করে আমার লেখার অভাবটা পূরণ করতে পারছি। বেকারত্ব হ্রাস। দেশে যত পরিমাণে ব্যবসায় বাড়বে, ব্যবসায়ের পরিমাণ যত বাড়বে, তত বেশি বাড়বে হচ্ছে আমার কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা। অর্থাৎ আমার মানুষ তত বেশি স্কিল অ্যাকোয়ার করবে এবং আমার বেকারত্ব তত বেশি হ্রাস পাবে। দুর্নীতি হ্রাস। যখন আমার জনশক্তি অনেক বেশি কর্মক্ষম থাকবে, তখন তাদের মধ্যে আইডল বসে থাকার প্রবণতাটা কমে যাবে, এবং তখন তাদের মধ্যে দুর্নীতি বা যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনাটাও কমে যাবে। সিএসআর বৃদ্ধি। আচ্ছা, সিএসআরটা কি একটু বলে নিই। সিএসআর হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই কাজটা মূলত করে থাকে যারা কিনা আমার ব্যবসায়ী গোষ্ঠী যে মুনাফা অর্জন করে, এই মুনাফাটা থেকে সমাজ যাতে উপকৃত হয়, এই কারণে আমরা এই মুনাফাটাকে সমাজে কাজে লাগাই সিএসআর এর মাধ্যমে। অর্থাৎ আমরা মানুষের জন্য এমন কিছু করে যাওয়ার চেষ্টা করি যার কারণে কিনা সমাজ আমার কর্পোরেট বা আমার ব্যবসাটাকে মনে রাখবে।